তো একটা রহস্যজনক মৃত্যু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, যেটা দলাই গুরুদয়ালপুর। এই গুরুদয়ালপুরে গতকাল রাতে একটা রহস্যজনক মৃত্যু। স্থানীয় একজন ব্যবসায়ী, ওনার একটা দোকান এবং উনি কিছু ব্যবসা করতেন, ওনার নাম হারাধন গুড়, এবং ওনার একটা রহস্যজনক মৃত্যু। পাশে একটা নালা থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে। রহস্যজনকভাবে ওনার মৃতদেহ বাসের একটা বুঙ্গার নিচে থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছে, কিন্তু এখন অব্দি মৃত্যুর কারণ এবং কিভাবে মৃত্যু হয়েছে সেটা কিন্তু জানা যায়নি। তবে ওনাদের পরিবারের যেটা ভাষ্য বা পরিবারের যেটা মন্তব্য, ওনাকে মারা হয়েছে এবং ওনার যেটা এখনো অব্দি ওনারা যদিও স্পষ্ট করতে পারছেন না, কিন্তু ওনাদের সন্দেহ রয়েছে স্থানীয় এক যুবকের উপর। আমরা এই দোকানেই কিন্তু এই যিনি ব্যক্তি উনি দোকানে থাকতেন এবং একা দোকানে থাকতেন, এবং রাতেই এই দোকান থেকে ওনাকে বের করে দোকানের আমরা ছবি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি, এবং দোকানের পাশেই ওনার সাথে হাতাপাই এবং কুস্তাকুস্তি হওয়ার পর ওনাকে কিন্তু মারা হয়েছে, এবং পরবর্তীতে একটি বাঁশের ভুঙ্গার সাথে ওনাকে বেঁধে রাখা হয়েছে নদীতে, এবং সেখান থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয়েছে। এটা নিয়ে কিন্তু বর্তমানে এই গুরুদয়ালপুর এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আমরা সরাসরি এই স্থানে গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি এবং এই পরিবারের সদস্যদের আমরা বক্তব্য আপনার সম্মুখে ঘটনা তানি ওগু আইছিল মানুগু আইয়া কইছে মামা বাড়িত নাই, তো আমরা আইছি আইয়া কই তারা কই আমরা খুঁজাইছি, খুঁজাইয়া দেখি অন্য মার ঝগড়া হয়েছে। তা উগু কইছে, উগু রাস্তা দেখাই দিছে। ঘটনাটা তোমরা সকালে কিলা বুঝছো? হ্যাঁ কইছে তোমরা দোকানে দেখছো তোমরা বাবা নাই পাইছো না, না পাইয়াও ছেলে যেটা আছিল আইয়া কইছে তোমার বাবা নাই। পরে কিতা হইছে? পরে থেকে আমরা খুঁজাইছি, বড় ভাইরে ডাকছি, খুঁজাইতে খুঁজাইতে পাইছো না। পরে থেকে গুয়া রাস্তা দেখাইছো না। আচ্ছা, ওই যে ছেলেটা আগে কইছে বাবা নাই, ওই ছেলেটা রাস্তা দেখাইছে, কইছে ওদিকে নোয়া হইছে বা কিছু একটা কইয়া দিছে না? তোমরাও তার কথায় কথায় গিয়া দেখছো? আপনার স্বামী নানি টাইম কেতা করতা? আর দোকানটা তুমি জানা? এই যে দিনের বেলা কেউ সঙ্গে ঝগড়া ঝাঁটি কিছু হয়েছে? সন্ধ্যাবাতি রাত্রে সবাই পানি ঝম ঝম দিছে, আমি রুটি দিছে খাইছে, দিনলে ভাত লিয়ে আইছে, ভাত লিয়ে আসে অন্য খাইছে, আমি গরম চা পানি লাগছে আর চাটা রুটি লাগছে, যে খাও তো খাইছে, খাতে ছিল বলে গরম পানি তো আমি খাইতাম, আমি চলে এলাম মোচর মধ্যে। আমি রাতে ভাত রাতে লেগি, রাতে ভাত লিয়া আমি খাইতাম না, ঢাকিয়ে দিতে, ঢাকিয়ে আসতে দিতে আমি বাচ্চাটা চালিয়ে ঘুমাই দিতে, সেটা পানি কোথাও যাইতাম, অন্য সাপ দৌড়ছিল। সকালে একটা ঝগড়া হয়েছে না? আর রাত্রে? আচ্ছা দাদা তো হাটটা কাটা আসলে না পাতলা আসলে, একজন মানুষের সম্ভব হইল না, তো দেখা যায় কেন আপনারা একজনের উপরে সন্দেহ না দুই তিনজনের? দুইজনের উপরে সন্দেহ। তো আপনারা দেখতে পাইলা তারা যে চাল মাখা আমি যদি চাল দিতাম না, যখন চাল ওখানে বলে দোকান চাল আছে দোকানে লিয়া যাও, এখন ঘরে চাল কুটে আনছে 10 কাটি, এখন আমরা খাইতাম, ছেলে বাচ্চা লিয়া তোমার দিতাম, তো চলে গেলে বউটা রাত্রে পনি আইছে রাতে। তো ওই